আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চটপটি। আমি বাসায় কিভাবে চটপটিটা তৈরি করি এবং টকটা কিভাবে তৈরি করি চটপটির জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার চটপটির রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি আধা কেজি পরিমাণ ডাবলি বুট নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবং ডাবল পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় 4-5 ঘন্টার জন্য। ডাবলি বুটটা কিন্তু এখন একদম ফুলে গেছে। এ পর্যায়ে ভালোভাবে আবার ধুয়ে বেশি করে পানি দিয়ে আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং পাতলা করে ছোট করে কেটে 2টা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি ডাবলি বুটের সাথে। এভাবে করে দিলে আলাদা করে আর আলুটা সিদ্ধ করার কুচি করার প্রয়োজন হয় না। এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো কাঁচামরিচ কুচি। একসাথে করে সব এখন ভালোভাবে সেদ্ধ করে নিব। প্রথম পর্যায়ে চুলার আঁচটা বেশি থাকবে। ভালো করে বলক এসে গেলে তারপর আঁচটা একদম লো হিটে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারেও এটা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। ডালটা যদি ভালোভাবে ভিজে বা ভালোভাবে ফুলে তাতে কিন্তু অনেক কম সময় লাগে ডালটা সেদ্ধ হতে। সো এখানে কিন্তু আমার ডালটা চটপটির জন্য রেডি। আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। এদিকে আমি কিছু পরিমাণ তেঁতুল নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো তেঁতুল আছে, পাকা তেঁতুল। আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10-15 মিনিটের মতো। এতে করে তেঁতুলটা খুব সুন্দরভাবে ফুলবে এবং তেঁতুলের রসটাও আমি সুন্দরভাবে বের করে নিতে পারবো। ভিজিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেঁতুলটা কিন্তু অনেকটা ফুলেছে এবং নরম হয়ে গেছে। এখন আমি ভালো করে কচলে নিচ্ছি। কচলে এবার এই স্টেইনারে ছেঁকে নিচ্ছি। এতে করে কিন্তু এক্সট্রা কোনো ময়লা থাকবে না আর বিচিগুলো খুব সুন্দরভাবে ফেলে দেওয়া যাবে। এবার আরও একটু নর্মাল পানির সাথে মিশিয়ে আমি তেঁতুলটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার তেঁতুলের রসটাকে পানির সাথে ভালো করে জাল করে নিচ্ছি এবং এতে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে আখের গুড়টাও দিতে পারবেন। চিনি আমার কাছে চটপটি এবং ফুচকার টকটা একটু টক মিষ্টি হলে ভালো লাগে। আপনারা যদি এ পর্যায়ে চিনিটা না দিতে চান তাহলে না দিলেও চলবে, অন্যান্য মশলাগুলো একই থাকবে। চুলা থেকে জাল করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবং এই দিকে আমি কয়টা শুকনো মরিচ এভাবে করে আগুনে পুড়ে নিচ্ছি। এভাবে পুড়িয়ে নিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা আরও ভালো আসে। দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলোকে পাটায় ভালোভাবে বেটে একটু গুঁড়ো করে নিব এবং চটপটির টকটা ঠান্ডা হয়ে গেলে প্রায় 3 টেবিল চামচের মতো আমি রাঁধুনি চটপটি মশলাটা দিয়ে দিলাম এবং 1/2 চা চামচ দিলাম ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ দিচ্ছি বিট লবণ এবং 1/2 চা চামচ দিচ্ছি পুড়িয়ে নেওয়া শুকনা মরিচের গুঁড়া। ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এদিকে 2টা ডিম আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবং তেলটাকে সয়াবিন তেল ভালোভাবে গরম করে আমি রেডিমেড ফুচকাটা ভেজে নিচ্ছি। এখন কিন্তু বাজারে খুব অ্যাভেলেবেল এই ফুচকাটা পাওয়া যাচ্ছে খুব সহজেই, তো বাসায় তৈরি করার আর ঝামেলা নেই। এবার চটপটিটা তৈরি করব। এখানে প্রায় 1 চামচের মতো আমি রাঁধুনি চটপটি মশলাটা দিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি অল্প করে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পুড়িয়ে নেওয়া শুকনো মরিচের গুঁড়া, বিট লবণ এবং ভাজা জিরার গুঁড়া। একই পরিমাণে 1/2 চা চামচ করে আমি এখানে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে লেবুর যে উপরে সবুজ অংশ থাকে সেটা এভাবে আমি কুচি করে দিলাম এবং দিয়ে দিচ্ছি ডিম কুচি করে, অল্প পরিমাণ টক। সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি।
এরপর সাজিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং কুচি করা ডিম দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিলাম ফুচকা এবং চটপটির বাটি এবং সাথে টক নিয়ে। সবশেষে দিয়ে দেব ফুচকাটা ভেঙে। এখন কিন্তু ফুচকা খাই অথবা চটপটি খাই, দুইটাই কিন্তু আমি এক প্লেটে পেয়ে যাচ্ছি। সো আশা করি আজকে আমার চটপটির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং সব সময় আমাদের ব্লগটা দেখবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই মজার ভালো রেসিপি নিয়ে ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।